দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে পর্তুগাল প্রবাসী এক ভাই, উনি কুমিল্লায় বাড়ি করবেন। তো উনি আমাদের মাঝে আসছেন। উনি দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন এবং আমাদেরকে পছন্দ করেন। আমাদের যে আধুনিক বাড়িগুলো, আমাদের আর্কিটেকচার ডিজাইনগুলো উনি পছন্দ করেন। তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের মাঝে আসছেন। তো ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় করে দেবো এবং ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। ভাই প্লিজ আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পারভেজ। আমি কুমিল্লা থেকে। আসলে বিগত 2 বছর উপর থেকে আমি গ্রিন আর্কিটেক্টের যত ভিডিওগুলো আছে সবগুলো দেখি। পরবর্তীতে অন্যান্য কোম্পানির ভিডিওগুলো আমি দেখি। দেখার পর আমি মনে করলাম যে আমার যে স্বপ্ন পূরণের জন্য বেস্ট আর্কিটেক্ট হিসেবে হয়তো বা গ্রিন আর্কিটেক্টই আমার জন্য। পরবর্তীতে আমি ওনাদের সাথে যোগাযোগ করার পর আজকে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বলার পর ওনারা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আশা করবো আপনারাও আসেন, এসে ওনাদেরকে ভিজিট করেন, কথা বলেন, আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। আপনি তো ডিজাইন ফাইনাল করছেন আমাদের সঙ্গে আজকে নাকি? জি, আমি অলরেডি ডিজাইন কনফার্ম করছি একটা। এইটা যদি এবং এইটার যত কনস্ট্রাকশন থেকে শুরু করে সয়েল টেস্ট সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রিন আর্কিটেক্টের ওপর মানে কি দিতে চাই। ঠিক আছে, ওনারা যাতে আমার সম্পূর্ণ প্রজেক্টের কাজটা ওনারা করে, ওইটা আমি ওনাদের সাথে কনফার্ম করে দিতেছি আজকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, এখন আমরা ভিডিওর পরবর্তী অংশে আপনাকে নিয়ে যাবো। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনার সাথে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমাদের অসাধারণ 12 তলা এই প্রজেক্টটি হবে বসিলাতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমেরিকা প্রবাসী। ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন। বসিলাতে ওনার প্রায় 10.5 কাঠা ল্যান্ড আছে। আমাদের সম্মানিত ক্লায়েন্টের তার চাওয়াগুলো আমাদের সাথে শেয়ার করেন। তার স্বপ্নের বাড়িটি আমরা স্বপ্নের মতো করে বাস্তবায়ন করি। 7,413 স্কোয়ার ফিটের ল্যান্ড এরিয়াতে আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট টিম খুব নান্দনিকভাবে এই ডিজাইনটি করেছে। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ডিজাইনে করা হয়েছে বেশ বড় পরিসরে পার্কিং জোন। এছাড়াও আছে মিটিং রুম, ওয়েটিং রুম। অ্যাপার্টমেন্টের সকলের সুবিধার জন্য একটি সুপার শপ রাখা হয়েছে, যেন প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে পাওয়া যায়। টিপিক্যাল ফ্লোরগুলোতে 3টি বেডরুম বিশিষ্ট 5টি ইউনিট রাখা হয়েছে। বিল্ডিংয়ের সবার চলাচলের জন্য 2টা সিঁড়ি, 2টা লিফট রাখা হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এই প্রজেক্টে। রুফটপে ডিজাইন করা হয়েছে জিম, কমিউনিটি স্পেস, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড। অ্যাপার্টমেন্টের ভিতরে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে সেজন্য রাখা হয়েছে বেশ কয়েকটি ভয়েড। সব মিলে এটি একটি অসাধারণ প্রজেক্ট। দর্শক মণ্ডলী, আমি এখন কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনার এটা বেসমেন্ট, আমি যেটা বলছিলাম যে মোট 10.5 কাঠা জমি। 10.5 কাঠার জমিতে 5টা ইউনিট করা হয়েছে। প্রতিটা ইউনিটে 3টা করে বেডরুম রাখা হয়েছে। এটা হচ্ছে বেসমেন্ট আছে। বেসমেন্টের এটা হচ্ছে র্যাম দিয়ে বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেও পার্কিং রাখা হয়েছে। 2টা লিফট রাখা হয়েছে, 2টা সিঁড়ি রাখা হয়েছে। আর মূলত আমি টিপিক্যাল ফ্লোর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখানোর চেষ্টা করবো যে কী করে 5টা ইউনিট সাজানো হয়েছে। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ভিতর দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে এবং লিফটের লবিতে আসবে। আসার পর যখন ইউনিট এ, বি, সি, ডি, ই এরকম 5টা ইউনিট ভাগ করা হয়েছে। যদি আমি ইউনিট বি দেখাই, ইউনিট বি, এটা ইউনিট বি। ইউনিট বিতে এখানে ঢোকার পরে, এখানে লিফট থেকে নামার পরে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বড় একটা ডাইনিং রুম পাচ্ছে। এখানে আমি আগে বলছিলাম যে বাড়িতে বেশ কয়েকটা ভয়েড রাখা হয়েছে যাতে প্রত্যেকটা স্পেসে আলো বাতাস প্রবেশ করতে পারে, এই জন্য কয়েকটা ভয়েড রাখা হয়েছে। তো এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুম সাইডে বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। এই অংশ দিয়ে কিন্তু ভেন্টিলেশন হবে। এখানে কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। প্রত্যেকটা ইউনিট একইভাবে 3টা করে বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি সেজন্য প্রত্যেকটা ইউনিট আর দেখাচ্ছি না। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে
করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা চমৎকার বাড়ি, বাড়ির পাশে একটা মসজিদ আছে, এটা একটা 12তলা বাড়ি। আমি যেটা বলছিলাম যে এটা আমেরিকা প্রবাসী এক ক্লায়েন্ট, আমাদের সম্মানিত ক্লায়েন্ট, ওনার জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রায় 100 ফিট পাইলিং লাগবে। তারপরে ফাউন্ডেশন খরচ আছে, কাস্টিং খরচ আছে, ফিনিশিং খরচ আছে, সব মিলায়ে অ্যাভারেজ যদি আমি করি তাহলে এই ধরনের বাড়ি আমি নির্মাণ করতে 3000 টাকা থেকে 3500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা থেকে 3500 টাকা খরচ হবে। এটা ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করবে খরচের তারতম্য। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।